আল্লাহর কসম বলছি, দেশটিতে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত যদি না নিয়েই থাকেন, যদি কোনো কিছু তার পরিণত হয়ে থাকে, দেশটিতে বেগম খালেদা জিয়া যদি কোনো খারাপ কিছু হয়ে থাকে, এই বাংলাদেশের মাটিতে চিরদিনের জন্য আপনাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবেন ইনশাআল্লাহ। ভেবেছেন কি কারণে বেগম খালেদা জিয়াকে আপনি বিদেশে যেতে দিচ্ছেন না? কি কারণে তাকে সাজা দিয়েছেন? আজকে যেখানে কোটি কোটি টাকা লুটপাট করে সারা পৃথিবীতে বাংলাদেশকে একটি মানিকগঞ্জের দেশ হয়ে পরিণত করেছেন, নিজের সন্তান যখন আমেরিকায় বাড়ি করেছে, তার সম্পদ যখন বাজেয়াপ্ত হতে যাচ্ছে, আপনি তখন বলছেন আমার ছেলে সম্পত্তি বাজেয়াপ্ত হলে কিছু আসে যায় না, বাংলাদেশে তাকে নিয়ে যাব। বাংলাদেশে নিয়ে আসবেন, ওই আমেরিকার সম্পদ পাঠিয়েছেন কার সম্পদ? বাংলাদেশের সম্পদ চুরি করে আমেরিকা পাঠিয়েছেন, আমেরিকার সম্পদ বাজেয়াপ্ত করবে, বাংলাদেশে আপনার সন্তানকে আমরা ঢুকতে দেব না। আজকে তামাশায় পরিণত করছেন দেশটাকে। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন আমাদের ক্যাপ্টেন আসছে, ক্যাপ্টেন আসছে, শুরু হয়ে যাবে। আওয়ামী লীগের নেতাগুলোদেরকে বলেছেন রাজি আছেন, প্রস্তুত আছেন। আমিও পরিষ্কার করে বলতে চাই, ওই যুদ্ধ খেলতে আসলে একটা ঠ্যাং ভেঙে ল্যাংড়া হয়ে রাস্তায় পড়ে থাকবেন, আমাদের ধারে কাছে আসতে পারবেন না। কোথায় আছেন? আজকে কোন স্বর্গে আপনারা আছেন? দেশটাকে চুরি করে শেষ করে দিয়েছেন, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন, দেশের মান নষ্ট করেছেন, বিদেশের মাটি থেকে মানুষ দেশের মান সম্মানকে বিসর্জন দিয়ে এসেছেন। আবার আজকে বড় বড় কথা বলে আমাদেরকে হুমকি ধামকি দেন। আমি তো মনে করেছিলাম অনেক পাপ আপনারা করেছেন, এই পাপের পার্শ্বিতে একমাত্র হতে পারত, কম করে হলেও হতে পারতো। সেটা কি? এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, আমাদের হৃদয় স্পন্দন দেশটিতে বেগম খালেদা জিয়ার সঠিক হিসেবে তার জীবন। আমরা ভেবেছিলাম দেশটিতে বেগম খালেদা জিয়াকে পাঠালে অন্তত বাংলাদেশের মানুষ এইটুকু সান্ত্বনা পাবে, হাত আল্লাহর হাতে। বিদেশে যাওয়ার পরে যদি উনি বেঁচে থাকতেন, তাহলে অন্তত আপনারা যে এতদিন যে অপকর্ম করেছেন, সেই অপকর্ম করার দায় কিছুটা মুক্ত হতে পারতেন। কিন্তু তা না করে আপনারা জিদ ধরছেন। এই জিদ খুব বেশি দূরে আপনাদেরকে নিয়ে যেতে দেবে না। আমি পরিষ্কার করে বলতে চাই, এই অক্টোবর মাসের মধ্যে আপনার সরকারের জানাজা পড়বো ইনশাআল্লাহ। ভেবেছেন এখানে আমাদের স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন মাহমুদ ভাই আছেন, আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এই দেশের নতুন একটি রাজনীতি চালু করেছেন। অহিংসা আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বোঝানোর চেষ্টা করেছেন। সরকার না বুঝলেও এদেশের মানুষকে উনি সম্পৃক্ত করতে পেরেছেন। এটা অনেক বড় আমাদের অর্জন। আজকে আমি পরিষ্কার করে বলতে চাই, আমি ইতিপূর্বে আমার নেতাকে বলেছি, আপনাকে আমি নেতা মানে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছে, কিন্তু আপনি যদি এই অহিংসা আন্দোলনের মধ্যে দিয়ে দানব সরকারকে পতন করানো যাবে না। তাই আপনাকে অনুরোধ করবো, এই দানবকে পতন করতে হলে আপনার এদের লাইফ লাইন বন্ধ করে দিতে হবে। তাহলে ঢাকা, চিটাগাং, খুলনা, বরিশাল, উত্তরবঙ্গ বন্ধ করে দিতে হবে। তা না হলে এই দানবের কানে পানি যাবে না। আপনি আপনার জায়গায় থাকেন, আপনার দেশের মানুষের নেতা না, আপনি আজকে আন্তর্জাতিকভাবে শুধু বাংলাদেশের এই গণমানুষের নেতা না, মুক্তিকামী মানুষের আপনি নেতা। আপনি যেটা বলবেন ওটাই সঠিক। আমাদের দাবি, আমরা তিলে তিলে ধুকে ধুকে মরবো। বাংলাদেশের মানুষ দিন দিন ফকির থেকে আরো ফকির, ঝুলিবিহীন হয়ে যাবে। এটা দীর্ঘদিন ধরে চলতে দেওয়া যেতে পারে না।